السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বনাম রুটি চোর। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পিছে পিছে এক ব্যক্তি সফরে রওনা হলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের নিকট 3টি রুটি মজুদ ছিল। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তিনি ক্ষুধার্ত হয়ে যান। তখন তিনি একটি নদীর তীরে বসে 3টি রুটির থেকে 2টি রুটি আহার করলেন এবং একটি রুটি রেখে সে নদীতে চলে গেলেন পানি খাওয়ার জন্য। পানি খেয়ে ফিরে এসে দেখে রুটিটি নেই। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই লোকটিকে জিজ্ঞাসা করলেন, আমার রুটি কে নিয়েছে? তুমি কি নিয়েছো? সে বলল, না, আমি জানি না, আমি আপনার রুটি নেইনি। তিনি লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। রাস্তা চলতে চলতে তিনারা আবার ক্ষুধার্ত হয়ে পড়লেন। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দূরে তাকিয়ে দেখলেন একটি হরিণ দাঁড়িয়ে রয়েছে এবং তার সাথে 2টি বাচ্চাও রয়েছে। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একটি হরিণের বাচ্চাকে ডাক দিলেন। হরিণের বাচ্চাটি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ডাক শুনে দৌড়ে চলে আসলেন। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই হরিণের বাচ্চাটিকে জবাই করলেন এবং রান্না করে ওই লোকটিকে নিয়ে সুন্দর করে আহার করলেন। আর সেই হরিণের বাচ্চার হাড়গোড়গুলো এক জায়গায় করে হাড়গুলোর দিকে ইশারা করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহর আদেশে তুমি জীবিত হয়ে যাও। সাথে সাথে হরিণটি জীবিত হয়ে তার মায়ের কাছে ফিরে গেলেন। তারপর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম লোকটিকে বললেন, এই হরিণকে যিনি জীবিত করেছেন তার মুজেজা এবং শক্তি তুমি দেখেছ। তার কসম খেয়ে বলতেছি, তুমি সত্যি করে বলো, এই রুটিটা কে নিয়েছে? তুমি কি নিয়েছো? ওই লোকটি বলল, না, আমি আপনার রুটি দেখিনি, আপনার রুটি আমি নেইনি। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একথা শুনে লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। পাহাড় থেকে ঝর্ণা নেমে আসা একটি অনেক বড় নদী বাজলেন। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই লোকটির হাত ধরে নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে নদীটা পার হলেন। তারপর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই লোকটিকে আবার বললেন, যিনি নৌকা ছাড়াই আমাদেরকে এই মহা বড় নদী পার হওয়ার ক্ষমতা দিয়েছে, আমি তার কসম খেয়ে বলতেছি, তুমি সত্যি করে বলো, আমার রুটিটি কে নিয়েছে? তুমি কি নিয়েছো? ওই লোকটি আবার উত্তর দিল, না, আমি আপনার রুটি নেইনি। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জঙ্গলের কাছে পৌঁছে বালি জমা করতে শুরু করলেন। যখন এক বিরাট বালির স্তূপ হয়ে গেল, তখন সেই স্তূপকে লক্ষ্য করে বললেন, আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। তখনই বালুর স্তূপটি সোনা হয়ে গেল। তিনি সেই সোনাকে 3 ভাগে ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন, এই 3 ভাগ সোনার মধ্যে 1 অংশ আমার, আর 1 অংশ তোমার, আর 1 অংশ যে রুটি নিয়েছে তার। এই কথা শুনে লোকটি তার লোভ সংবরণ করতে পারল না। সে তাৎক্ষণিক বলে উঠল, রুটি তো আমি নিয়েছিলাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, তাহলে তুমি সব সোনায় নিয়ে যাও। এই বলে লোকটি থেকে পৃথক হয়ে তিনি চলে গেলেন। লোকটি 3 ভাগ সোনার সবগুলো একা পেয়ে মনের আনন্দে জঙ্গলের ধারেই অবস্থান করতে লাগলো। এমন সময় 2 ব্যক্তি এসে তার সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করার চেষ্টা করলো। লোকটি বলল, লড়াই করার মধ্যে হেরে যাওয়ার ভয় সবারই আছে, তাই লড়াই না করে এসো, আমরা এই সম্পদ সমান 3 ভাগ করে নেই। তোমরা একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো, ক্ষুধা নিবৃত্ত করার পর মাল ভাগ করে নেব। তার প্রস্তাবে তারা রাজি হলো। সেই 2 জনের মধ্যে এক ব্যক্তি খাবার
আনতে বাজারে গেল এবং মনে মনে ভাবলো খাবারের মধ্যে যদি আমি বিষ মিশিয়ে দিই তাহলে ওই দুইজন মারা যাবে, তখন সমস্ত সম্পদ আমি পেয়ে যাব। আর এদিকে এই দুজন তারা পরামর্শ করলো যে এই তৃতীয় ব্যক্তি যদি মেরে ফেলা হয় তাহলে আমরা এই 3 ভাগ সম্পদ অনেক বেশি করে ভাগাভাগি করে নিতে পারবো। এক পর্যায়ে যখন লোকটি খাবার নিয়ে বাজার থেকে আসলো তখন তারা দুইজন মিলে ওই লোকটিকে মেরে ফেলে তারা মজা করে খাবার খাচ্ছিল, কিন্তু তারা জানতো না যে এই খাবারে বিষ মিশানো আছে। তারপর খাবার খাওয়া যখন শেষ হয়ে যায় তখন বিষের কার্যকারিতা শুরু হয়ে যায় এবং ওই লোক দুটাও মৃত্যুবরণ করে। এক পর্যায়ে দেখা গেল তারা 3 জন স্বর্ণের স্তূপের কাছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তো ভাই, শিক্ষামূলক কথা হলো, লোভে পাপ, পাপে মৃত্যু। সত্যের আশ্রয়ে অল্পে তুষ্ট থাকাই ভালো। মিথ্যা মানুষকে ধ্বংস করে, মিথ্যাবাদীর পতন অনিবার্য। তাই মিথ্যার আশ্রয়ে ওডেল ধনরত্ন মানুষকে শান্তি দিতে পারে না। তো আমাদের এই কাহিনীটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দোয়া রইল ভাই, এবং পাশে থাকে বেল আইকনটা বাজিয়ে দিবেন যেন এমন সুন্দর সুন্দর ঘটনাটা সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুদা হাফেজ।